আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন সিরাজুল আমিন বাবাকে। আমাদের কুতুবনগর ঘোরামারা আসছে এখন। তিনি সবারই সাথে দেখা করতেছে, যারা আমরা ভক্তগণ আছি তাদের সাথে। তো বাবার মনটা খুবই উদার। হ্যাঁ, এক এক করে সবার সাথে দেখা করতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে বাবা। আসসালামু আলাইকুম। স্বাগত জানাই 15শ শতাব্দীর সুমহানে মুজাদ্দেদ শেরে গাজী শেরে মিল্লাত রাসূলুন নুমা শেখ রাসূল মাশুকে আলাহি নায়েবে রাসূল নায়েবে খোদা আল্লামা গাজী আকবর আলী রিজভী শাহ মাওলার সমস্ত পাগল ভক্তদের প্রথমে আমি সালাম জানাই মুর্শিদ কেবলার প্রাণপ্রিয় জায়গা কুমিল্লা। এই বৃহত্তর কুমিল্লা থেকে যিনি কিনা 40 বছর ইমানের দাওয়াত দিয়ে গিয়েছেন আমাদের মাঝে, এই সেই পথ। এই পথ দিয়ে আমার মহান মুর্শিদ কেবলা সকালবেলা আমাদের সাথে নিয়ে জিকির করতেন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এখনো সেই মহান মুর্শিদের ধ্বনি শুনতে পাই। এই সেই পথে আগমন করেছেন রিজভী মাওলার মেজর সাহেবজাদা, যিনি কিনা রিজভিয়া দরবার শরীফের বর্তমান গদিনিশীন। আমরা সেই আলহাজ আল্লামা সিরাজুল আমিন রিজভী বাবার সঙ্গে হাঁটতে হাঁটতে আমাদের সেই খানকা শরীফের দিকে রওনা হচ্ছি। একে একে সবাই মুর্শিদ কেবলার সাথে মুসাফা করছেন এবং প্রেম বিনিময়ের সাথে সম্মান জানাচ্ছেন। আমরা এখন এসে পড়লাম আমাদের সেই রিজভী মাওলার আস্তানাতে। এখানে আল্লামা সিরাজুল আমিন রিজভী শাহ কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর রওনা দিবেন সেই মাটিয়া খানকা শরীফে, যেখানে নতুনভাবে কাজ করার জন্য উদ্যোগ নিয়েছেন রিজভী মাওলার সেই পাগল ভক্তবৃন্দরা। কুমিল্লার ঐতিহ্যবাহী এই সেই বিখ্যাত মাটিয়া খানকা শরীফ। এটি ছিল তৎকালীন সময়ে পুরানো মাটির ঘর। এখান থেকে আমাদের হুজুর কেবলা 40 বছর ইমানের দাওয়াত দিয়ে গিয়েছেন। শুধু তাই নয়, এই খানকা শরীফটিকে নতুন ভাবে নাম দিয়েছেন মদিনাতুল সানি নামে, এবং এই গ্রামটির নাম ছিল কৃষ্ণনগর। তখন হুজুর কেবলা গ্রামটির নাম পরিবর্তন করে রেখেছেন কুতুবনগর। মুর্শিদ কেবলার জবান মোবারকে প্রায় শুনতাম তিনি আমাদের বলতেন যে একবার কুতুব বলল সে যেন 1000 শহীদের সওয়াব পেল। এবং কি আমাদের গ্রামটার নামটি খুবই অদ্ভুত অন্যান্য গ্রামের তুলনায়। যাক, সেটা তো মালিক ভালোই জানেন কি জন্য তিনি আমাদের নামটি পরিবর্তন করেছেন। আমরা কুতুবনগর এলাকাবাসী যত শীঘ্রই সম্ভব আবার নতুন করে বাবাজানের সেই হুজরা মুবারক অর্থাৎ সেই খানকা শরীফটি আপনাদের মাঝে যেন সুন্দরভাবে তুলে ধরতে পারি, এবং এখানে যেন মিলাদ কিয়াম, যে মিলাদ কিয়ামের জন্য আমার মহান মুর্শিদ কেবলা আপনারা সবাই জানেন ওহাবিদের হাতে নির্মমভাবে আঘাত পেয়েছেন, আমরা আবার খুব শীঘ্রই সেই মিলাদ কিয়াম শুরু করব। যাক, এখন আমাদের মাঝে এসে পড়েছেন রিজভিয়া দরবার শরীফের বর্তমান গদিনিশীন রিজভী বাবার আশেকানরা। মহান মুর্শিদ কেবলা এখন আমাদের সে মাটিয়া খানকা শরীফের জন্য আমাদের এই খানকা শরীফটি উদ্বোধন করবেন আল্লামা ডক্টর কারি কাজী সিরাজুল আমিন রিজভী শাহ রহমাতুল্লাহ আলাইহি। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আমাদের রিজভিয়া দরবার শরীফের বর্তমান গদিনিশীন সাইকুল হাদিস আল্লামা ডক্টর কারি কাজী সিরাজুল আমিন রিজভী শাহ রহমাতুল্লাহ এখন আমাদের মাঝ থেকে বিরাজ আদায় করবেন। আজকে খুব সুন্দর একটি দিন কাটলো। এখানে আমাদের সাথে আরো উপস্থিত ছিলেন সিরাজ বাবার প্রাণপ্রিয় খাদেম খাদেম সোহেল রিজভী সহ খাদেম দেলোয়ার রিজভী।
পরিশেষে আমি একটা কথাই বলতে চাই, রেজভী বাবার পাক জবানের বাণী, কুতুবনগর আর কত দূর, আমি যদি রেজভী যাই চলিয়া, আমারে পাইবা এই কুতুবনগরে। আর এই কুতুবনগর মদিনা সানির সাথে সংযুক্ত আছে। সোবহান আল্লাহ, সোবহান আল্লাহ। আমার মুর্শিদ নাম স্মরণ হইলে আমার চোখে নিন্দা নাই। মেরে মাওলা কামলেওয়ালা তুম পর লাখো সালাম, রেজভী বাবা কেবলা কাবা তুম পর লাখো সালাম, তুম পর লাখো সালাম, তুম পর লাখো সালাম।